ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জানি যে আমরা এইচটিএমএল সিএসএস কাজ করতে হলে আমাদের ফোল্ডার ক্রিয়েট করতে হয়। সো আমরা রাইট বাটন প্রেস করে একটা নিউ থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। ফোল্ডারটার নাম দিতে পারি আমরা 6 ক্লাস। ওকে, এই 6 ক্লাসের মধ্যে আমরা কি করব, ফাইল ক্রিয়েট করব। রাইট বাটন প্রেস করলাম, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এখানে আমরা বললাম index.html। ওকে, সো index.html এর একটা ফাইল, আরেকটা ফাইল আমরা ক্রিয়েট করব হয়তো সিএসএস এর জন্য। সো আমরা আমাদের টেক্সট ডকুমেন্ট থেকে একটা ফাইল করে নিচ্ছি style.css। আর ইমেজেস এর জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব যেখানে আমরা আমাদের ছবিগুলো রাখবো। আমাদের ওয়েব পেজে যতগুলো ছবি হয় ছবিগুলোর জন্য আমরা একটা ফাইল ফোল্ডার করে নেব, যে ফোল্ডারটার নাম হচ্ছে আমাদের img বা হচ্ছে ইমেজ। আমরা এটাকে আপাতত কেটে দিচ্ছি, আমরা এটাকে ওপেন করব সাবলাইমে। সো আমরা এইখানে এসে সার্চ করতেছি সাবলাইম, কিবোর্ড মোড ছেড়বেন। ওকে, দেন আমরা এখানে এসে আমরা আমাদের ফোল্ডারটাকে ওপেন করে নেব। ফাইল থেকে ওপেন ফোল্ডার, দেন হচ্ছে ডেস্কটপ। ডেস্কটপ থেকে আমরা আমাদের 6 যে ক্লাসটা আছে এটাকে আমরা সিলেক্ট ফোল্ডার করলাম, এটাকে আমরা কেটে দিচ্ছি, আমরা এটাকে অন করে দিলাম। এখানে index.html এ আমরা কাজ করব। আজকে আমাদের সিএসএস এর লাস্ট ক্লাস, তাই আমরা সিএসএস দিয়ে চেষ্টা করব একটা ওয়েবসাইট মেক করার জন্য, একটা ওয়েবসাইট ডিজাইন করব। তো আমরা একটা ওয়েবসাইট এর মধ্যে যাই, যেমন ট্রাইস্ট্যাকের অনেকগুলো ডেমো আছে, আমরা একটা ডেমো করার চেষ্টা করি। সো এখানে আমরা যদি এটা না পাই সেই ক্ষেত্রে আমরা আমার পেন ড্রাইভটা ইউজ করতেছি। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটা ফুললি একটা ওয়েবসাইট, যেই ওয়েবসাইটটা আজকে আমরা হয়তোবা এখানে আরো কিছু ইউজ করা হয়েছে। এই ওয়েবসাইটে শুধু এইচটিএমএল সিএসএস দিয়ে করা হয়নি, এখানে জেএস আছে। সো আমরা তো এখনো জেএস জানি না, যার কারণে আমরা কি করব, আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে এই ডিজাইনটা কিভাবে করা যায় সেটা চেষ্টা করব। ঠিক আছে, এরকম ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি। সো একটা ওয়েবসাইটের 3টা সেকশন হয়ে থাকে, এটা আমি আপনাদেরকে বলেছিলাম। একটা হচ্ছে আমাদের হেডার সেকশন, একটা হচ্ছে ফুটার, একটা হচ্ছে আমাদের বডি সেকশন। সো এখানে আমরা এই সেকশনটাকে যদি সিলেক্ট করি, আমি যদি এখান থেকে একটু এটাকে ধরি, যেমন এই থেকে আমি এই পর্যন্ত একটু টার্ন করলাম। সো এই পুরো একটা সেকশন, যেটার ব্যাকগ্রাউন্ডে কি আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে। দেন এই হেডারের মধ্যেও ভাগ আছে, দেখেন এটা হচ্ছে, এটাকে বলা হয় সাধারণত একটা নেভিগেশন বার বা হচ্ছে ন্যাব বার বলা হয়। সো নেভিগেশন বারের মধ্যে এইটা আবার একটা সেকশন, এটা হচ্ছে একটা সেকশন, যেই সেকশনের উপরেও কিন্তু সেম ইমেজটার ব্যাকগ্রাউন্ড আছে, এখানেও ইমেজটার ব্যাকগ্রাউন্ড আছে। হয়তোবা এই হেডারের যে বডিটা আছে এই বডির মধ্যে এইটা একটা ইমেজ, এইটা হয়তোবা আপনার একটা ফন্ট যেটা আমরা এইচ অন দিয়ে করতে পারি, আর এইটা হয়তোবা আমাদের একটা বাটন, একটা বাটন। সো এই বাটনটা আমরা করব। দেন এই পুরো যে কন্টেন্টগুলো আছে, সম্পূর্ণ যে এইচটিএমএল এর কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে, একটা ইমেজ আছে। আচ্ছা, সো এখানে আরেকটা কাজ আছে, দেখেন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এখান থেকে এই দেখেন এখানে একটা জায়গা আছে, দেখছেন এই যে এখান থেকে একটা বাই ডিফল্ট হোম থেকে বামে একটা জায়গা ছেড়ে দিয়েছে। আবার সেম ভাবে এখান থেকে যদি ধরেন তাহলে দেখবেন এদিকেও জায়গাটা ছেড়ে দিয়েছে। এই দুই পাশ থেকে যে জায়গাটা ছেড়ে দিয়েছে এটাকে বলা হয় কন্টেইনার। সিএসএস এর ভাষায় এটাকে কন্টেইনার বলা হয়। তো এই দুই পাশ থেকে কন্টেইনারটা বাদ দিয়ে তারপর আমরা আমাদের হেডার সেকশনের কাজ করব। ঠিক আছে, দেন আমরা এটা একটু কেটে দিলাম। এখন আমরা আমাদের এই পুরো ন্যাপবারটা করব, পুরো ওয়েবসাইটের ডিজাইন করব। তার আগে একটা ওয়েবসাইটের কাজ শুরু করার জন্য কি কি প্রয়োজন, দুইটা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট লাগবে, আপনি ওয়েবসাইটে যদি কন্টেন্ট পেয়ে যান তাহলে আপনি কাজটা শুরু করতে পারবেন। সেকেন্ড অফ অল আপনার যেটা লাগবে সেটা হচ্ছে এই কাজের ডেমো লাগবে বা হচ্ছে ডকুমেন্টেশন লাগবে, যে সাইটটা কেমন হবে। সো আমার কাছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওই ওয়েবসাইটটার ডকুমেন্ট মানে ডেমো আছে, তাই তো, কিন্তু এখানে যে ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে ছবিগুলো এগুলো তোমার কাছে নাই।
তাই না? তাহলে আমার কাছে এই ছবিগুলো লাগবে, ছবিগুলো আমি কিভাবে নিব? ছবিগুলো নেওয়ার জন্য আমি আপনাদেরকে ফর্মুলা শিখিয়েছিলাম যে আমাদের ইন্সপেক্ট করেও ছবিকে ডাউনলোড করে নেওয়া যায়। সো এভাবেও নিতে পারি, বা হচ্ছে আমি যদি চাই এক ক্লিকে সমস্ত ছবিগুলো ডাউনলোড করে নিব, সেটাও পারি। সেটার জন্য আমি মজিলা ইউজ করব। তার জন্য আমরা আমাদের মজিলা সফটওয়্যারটা ইউজ করব। মজিলার মধ্যে আসবো, মজিলাটা ওপেন করে আমার যে ইউআরএলটা ছিল, ওয়েবসাইটের ইউআরএলটা আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করে এন্টার প্রেস করব। দেন এখান থেকে আমার ন্যাপবার থেকে শুরু করে বডি সেকশনের মধ্যে যতগুলো ছবি আছে সবগুলো আমি ডাউনলোড করতে চাচ্ছি। তো এখান থেকে আমি যে আমার কানেকশন সিকিউরের উপর ক্লিক করব, এখান থেকে নট সিকিউরেশন, দেন মোর ইনফরমেশন। এখানে আপনি এভাবে আসতে পারেন, বা আপনি আপনার কিবোর্ডের শর্টকাট ইউজ করতে পারেন। আপনি যদি চান আপনার কিবোর্ডের কন্ট্রোল-I প্রেস করবেন, তখন দেখবেন আপনাকে এই অপশনটাতে নিয়ে আসছে। এখান থেকে আপনি মিডিয়ার মধ্যে আসবেন। মিডিয়া থেকে মিডিয়ার মধ্যে অনেকগুলো অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে একটা ইমেজ অলরেডি সিলেক্টেড, সেটা হচ্ছে আমাদের লোগোটা। আমরা বলবো সিলেক্ট অল। দেন সিলেক্ট অল বলার পরে আমার এখানে ইমেজগুলো দিচ্ছে। দেন আমি এখানে এটাকে সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ কোথায় সেভ করব? যেখানে আমার এই ফাইলটা আছে ডেস্কটপ থেকে। আমি একটু নিচে আসলাম, এখানে আমার 6 ক্লাস, এখানে ইমেজেসের জায়গায় আমি এটাকে সেভ করে দিচ্ছি। সেভ, আমি এটাকে কেটে দিই। এটা সেভ অলরেডি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে, আমি কেটে দিলাম। আমি একটু ওটা ওপেন করে দেখতে চাচ্ছি যে আমার ইমেজ ফোল্ডারের মধ্যে কি আদৌ সেটা সেভ হয়েছে কিনা। আমার ডেস্কটপের মধ্যে 6 ক্লাস, এখান থেকে ইমেজেসের মধ্যে আমার সমস্ত পেজের দেখেন সমস্ত ছবিগুলো আমি ডাউনলোড করে নিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা দেখুন, তাহলে আমাদের দুইটা জিনিস দরকার ছিল, একটা হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট আর একটা ছিল আমাদের ডেমো। তাহলে কিন্তু দুইটা আমরা পেয়ে গেছি। এখন জাস্ট আমরা আমাদের যে কোড এডিটর আছে, এই কোড এডিটরের মধ্যে আমরা কোড করব। সো আমরা আমাদের সাবলাইম যে পেজ আছে এই পেজের মধ্যে আসলাম, এখানে index.html। সো আমরা ফার্স্ট অফ অল আমাদের HTML পেজের মধ্যে HTML এর টেমপ্লেটটা ইউজ করব। সো আমি এখানে HTML5 ইউজ করলাম। সো আমাদের HTML5 এর টেমপ্লেটটা আমরা এখানে ইউজ করলাম। এখানে আমাদের HTML, হেড, দেন হচ্ছে মেটা, তারপর হচ্ছে আমাদের বডি, আর হচ্ছে আমাদের HTML। তো আমি আমার CSS-টাকে লিঙ্ক করে নিচ্ছি। সো আমি আমার এই মেটা ট্যাগের পরে আমার ওটা লিঙ্ক করে নিচ্ছি, লিঙ্ক আমার CSS-টাকে লিঙ্ক করলাম। টাইটেলের মধ্যে হয়তো আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের CSS টেমপ্লেট। দেন বডির মধ্যে আমরা ইউজ করব আমাদের একটা ওয়েবসাইটের 3টা ভাগ। আমরা কোন অংশ করব? এখন প্রথম আমরা হেডার অংশ করব। তো হেডার করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে একটা হেডার নামে ট্যাগ নিব। হেডার নামে আমি একটা ট্যাগ ইউজ করলাম, জাস্ট হেডার। এর মধ্যে আমি পুরো হেডারের কাজটা করব। হেডারের পরে আমি বলেছিলাম আমরা আমাদের হেডারের পরে এই দুই পাশ থেকে একটা কন্টেইনার আছে, কন্টেইনার। তো আমরা এই কন্টেইনারটা নেওয়ার চেষ্টা করবো। তো আমরা একটা ডিভ ইউজ করলাম। ডিভের মধ্যে আমরা একটা ক্লাস নিলাম, যে ক্লাসের নাম ইউজ করতে পারি আমরা কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমরা আমাদের কন্টেন্টগুলো রাখবো। এখন আমার এখানে এই যে এইটা হচ্ছে আমার নেভিগেশন বার, তাই তো? এখন নেভিগেশন বারের মধ্যে আমাদের কয়টা অংশ আছে? 3টা অংশ। একটা হচ্ছে আমাদের মেনুর জন্য, একটা হচ্ছে আমাদের লোগোর জন্য, একটা হচ্ছে আমাদের বাটনের জন্য। সো আমরা তাহলে প্রথম অবস্থায় ফার্স্ট এখানে একটা ডিভ নিচ্ছি। ডিভের মধ্যে হয়তো আমি এখানে একটা ক্লাস ইউজ করলাম, যে ক্লাসের নামটা হচ্ছে আমাদের মেনু। দেন আমাদের মেনুর মধ্যে আমরা যদি মেনু করতে চাই, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম আপনাদের, মনে আছে কিভাবে নিতে হয়? nav ULLIA। সো আমি এখানে ইউজ করবো nav। আমি এখানে nav ইউজ করলাম, এর মধ্যে ULLIA, তাই তো? এটাকে আপনি চাইলে আরো অনেকভাবে লিখতে পারেন। আপনি এখানে শুধু nav লিখলেন, দেন UL, দেন LI, দেন A, দেন ট্যাবে প্রেস করবেন, আপনার পুরোটা চলে আসবে। ওকে, সরি আমার nav তো আসে নাই না। ওকে, সো nav ULLIA এটা কেন নিয়েছি জানো? জানা আমার মেনুটা ক্লিকেবল হয়, তাই আমি আমার লিঙ্কটাকে বন্ধ করে দিয়েছি। এখানে কোনো লিঙ্ক আমি দিব না। প্রথম যে আমাদের মেনুটা, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আমাদের হোম, পেজ, ব্লগস, এলিমেন্টস।
So, আমি এখানে ফার্স্ট অফ অল এখানে বললাম হোম, দেন আমরা বললাম পেজ, এখানে বললাম ব্লকস, এখানে আমরা বললাম এলিমেন্টস। ওকে, দেন আমরা আমাদের এটাকে সেভ করে আমি রাইট বাটন প্রেস করলাম, দেন এটাকে ওপেন করব, ওপেন ইন ব্রাউজার। দেন আমাদের ব্রাউজার এটা ওপেন হয়েছে। এখানে চারটা যে মেনু ছিল, চারটা মেনু আমি এখানে নিয়েছি। আমি এখন কি করতেছি, HTML এর স্ট্রাকচার রেডি করছি। CSS দিয়ে এখনো ডিজাইন শুরু করিনি, ডিজাইনটা আমি পরে করব, তখন না এটা এরকম হবে, কিন্তু এখনো হচ্ছে না, এটা পরে হবে CSS করার পরে। সো আমি এখানে আমার মেনুটা নিলাম, মেনুর পরে আমার যে স্ট্রাকচারটা আছে সেটা আমি আগে নিয়ে নিচ্ছি। দেন আমার এটা হচ্ছে আমার মেনু ডিভ। এই মেনু ডিভের পরে আমি আরেকটা ডিভ নিব, ডিভের মধ্যে একটা ক্লাস নেব, যে ক্লাসের নাম হচ্ছে আমাদের লোগো। এই ডিভের মধ্যে আমরা একটা IMG নিব, এর মধ্যে বলবো ইমেজ ফোল্ডারের মধ্যে। এখন আমাদের ইমেজটার কি নাম সেটা তো আমরা জানি না, সো ইমেজটার নামটা আমরা একটু দেখে আসি। এখান থেকে ডেস্কটপ, আমার হচ্ছে 6th ক্লাস, আমাদের ইমেজটার নাম হচ্ছে লোগো, লোগো লাইট PNG। আমি আমার এখানে আমার লোগোটাকে ইউজ করবো, আমি এখানে বললাম লোগো, দেন লাইট PNG, সেভ করলাম। সেভ করে আমি আমার সাইটে আসি, গুগল ক্রমে আসি, এখানে আমি রিলোড করলাম। তো রিলোড করার পরে দেখতে পাচ্ছি এখানে লোগোটা আসছে, আসে নাই, আচ্ছা আসছে, সাদা থেকে দেখা যাচ্ছে না, তাই তো? আচ্ছা, সো আমরা এখানে একটা ইউনিভার্সাল ইউজ করলাম, ইউনিভার্সাল। এখানে আমরা বললাম মার্জিন আমাদের 0, দেন আমরা বললাম প্যাডিং আমাদের 0, দেন বললাম ব্যাকগ্রাউন্ড কালার গ্রে। সেভ করলাম। সেভ করে আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করলাম। সো দেখতে পাচ্ছি যে আমার এখানে আসলে লোগোটা আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটাও হোয়াইট ছিল, লোগোর কালারটাও হোয়াইট ছিল, যার কারণে আমার লোগোটা দেখা যাচ্ছিল না। আচ্ছা, দেন আমরা আমাদের এখানে আসবো। তো আমরা আমাদের দুইটা জিনিস পেয়ে গেলাম, আমাদের এখানে হোমও পেয়ে গেছি, আমরা আমাদের লোগোও পেয়ে গেছি। তাহলে এই লোগো ডিভের পরে আমরা আবার একটা ডিভ নিব, DIV। এই ডিভের মধ্যে আমরা একটা ক্লাস নিব, যেই ক্লাসের নাম হচ্ছে আমাদের BTN। BTN মানে বাটন, ঠিক আছে? দেন আমরা এখানে একটা বাটন নিলাম। প্রথম বাটনটার কি নাম? প্রথম বাটনটার নাম হচ্ছে আমাদের ট্রাই বিল্ডার আর হচ্ছে বাই নাও। সো আমরা এখানে বললাম ট্রাই বিল্ডার, আরেকটা হচ্ছে আমাদের বাই নাও। Ctrl+S দিয়ে আমি এটাকে সেভ করলাম, Ctrl+S সেভ। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে সেটাকে রিলোড করব। সো আমার এখানে আমার মেনুটা চলে আসছে, লোগোটাও চলে আসছে, প্লাস বাটনটাও চলে আসছে। এখন কি ব্যাকগ্রাউন্ড কালারটা আমার প্রয়োজন আছে? এটা তো আমি টেস্টের জন্য দিয়েছি, তাই না? এখন আমি এটাকে কেটে দিব, এটা আমার প্রয়োজন নাই। তো আমার HTML এ কিন্তু স্ট্রাকচার করা কমপ্লিট। আমার HTML এ যে স্ট্রাকচারটা করা দরকার ছিল সেটা আমি করে ফেলছি। এখন আমি জাস্ট CSS দিয়ে এটাকে ডিজাইন করব। তো চলুন আমরা এটাকে ডিজাইন করি। সো ফার্স্ট অফ অল আমরা জানি আমাদের হেডারের ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে, তাহলে ওই ছবিটাকে অ্যাড করতে হবে। যেহেতু হেডারের মধ্যে আমি কোনো ক্লাস ইউজ করি নাই, তাহলে এইটাই হচ্ছে আমাদের সিলেক্টর। আমাদের সিলেক্টর হচ্ছে হেডার। তাহলে আমি CSS এর মধ্যে এসে আমার যেই সিলেক্টরটা আছে হেডার, এটাকে আমি সিলেক্ট করলাম। দেন আমি এখানে বললাম ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনারা যখন ইমেজ দেবেন, ইমেজ দেওয়ার পরে এখানে URL নিতে হয়। ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে URL নিতে হয়। URL এর মধ্যে আপনারা বলবেন ইমেজ ফোল্ডারের মধ্যে আপনাদের ইমেজটার কি নাম। আমরা আমাদের ইমেজটার নামটা একটু দেখে আসি। আমাদের ইমেজটার নাম হচ্ছে হেডলাইন 10, সরি ল্যান্ডিং 10। আমরা আমাদের এই ল্যান্ডিং 10 ছবিটাকে নিয়ে নিব, ল্যান্ডিং 10। সেভ করলাম। সেভ করে আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড। যাক, ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আসছে। যাই হোক, যেটাই আসুক এটা আরও কাজ করতে হবে, আমরা এখনো কাজ করিনি। সো আমরা সাবলাইমে আসলাম। আসার পরে আরেকটু কাজ করি, আমরা দেখি আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কতটুকু লম্বা। সো আমরা ওই লম্বাটা এখানে ইউজ করবো। সো আমরা এখানে এটাকে ধরলাম, ধরে এটাকে টার্ন করলাম। সো আমাকে বলতেছে 590 পিক্সেল। আমি এখানে একটা হাইট সেট করে দিব। এখানে আমি বলবো হাইট 590 পিক্সেল। সেভ করলাম। দেন আমি আমার সাইটে আসবো, এখানে সেটাকে রিলোড করব। তো আমার ব্যাকগ্রাউন্ডটা বড় হয়ে গেল, মানে পুরো ইমেজটার সাইজটা বড় হলো। আচ্ছা,
এখন জাস্ট আমি আমার এগুলোর কাজ করব। প্রথম কাজ হচ্ছে আমাকে এই পুরো হেডারটা ন্যাভিগেশন বারটার যে দুই পাশে জায়গাটা কন্টেনারটা এটাকে জায়গাটা দিতে হবে। এখন দেখেন এই দুই পাশের জায়গাটা কিন্তু মিলে আছে, দুই পাশ থেকে লেগে আছে। সো আমাকে এই দুই পাশ থেকে জায়গাটা ছাড়তে হবে। সো আমি দুই পাশ থেকে জায়গাটা ছাড়ি। এমনকি এটা না, এই যে অ্যালাইনমেন্ট এটা কিন্তু শুধু হেডারে না, আপনি এই অ্যালাইনমেন্ট একদম হেডার থেকে ফুটার পর্যন্ত সেম দেখেন। দেখছেন এই কন্টেনারটা একদম ফুটার পর্যন্ত থাকবে। এটাই হচ্ছে দুই পাশের অ্যালাইনমেন্ট। ওয়েবসাইটের কন্টেন্টটা এদিক সেদিক হবে না, এই অ্যালাইনমেন্টে পুরো অ্যালাইনমেন্ট থাকবে। ঠিক আছে, তাহলে আমি আমার এখানে কন্টেনারের কাজটা করি। কন্টেনার কি আমাদের এটা ক্লাস, তাই তো? কন্টেনার হচ্ছে একটা ক্লাস। আমরা এখানে সেখানে বললাম ডট কন্টেনার। এখানে আমি একটা উইথ দিচ্ছি, উইথটা বললাম যেমন 86%। এখন 86% মানে হচ্ছে এটা দুই পাশ থেকে 100% থেকে 86% চলে গেলে কতটুকু থাকে? 16% থাকে, 14% থাকে। সেই 14% দুই পাশ থেকে ছেড়ে দিবে, মানে যে 7 পিক্সেল 7% ছেড়ে দিবে। বাকি 86% আমার কন্টেন্টের মধ্যে থাকবে। আমি যেই ভ্যালুটা দিব এইটা আমার মিডলে থাকবে। দেন আমি এখানে বলবো মার্জিন 0 অটো। এখন দেখবো যে আমার এই কন্টেন্টটা সরে যাবে। এটা যে সরে গেছে তার মানে আমি যে 14 পিক্সেল এখান থেকে মাইনাস করেছি সেটা 7% এদিক থেকে আর 7% এদিক থেকে নিয়েছে। বাকি 86% আমার মধ্যবর্তী জায়গাটা রয়েছে। অটো মানে হচ্ছে অটো দিলেই এটা অটোমেটিক চলে আসবে। যখন আমি অটো দিলাম তখন এই যে 14 পিক্সেলের যেটা 14% এটা দুই পাশ থেকে অটোমেটিক নিয়ে নিছে। অবশ্যই তার জন্য সিএসএস করবেন, মার্জিন দেবেন শুধু, কন্টেইনার না। ওকে, হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করে কন্টেইনারের পরে আমাদের প্রথম তিনটার যে ডিভ আছে তিনটা ডিভের জায়গা বলতে হবে। এখন কোন ডিভে কি আপনি কতটুক জায়গা দিবেন বা কতটুক পার্সেন্ট দিবেন সেটা এখান থেকে দেখে নেবেন। সো আমি আমার এই টেমপ্লেটটাকে সিলেক্ট করলাম। দেন এখানে এসে আমরা আমাদের এটাকে ধরে, এটা হচ্ছে আমাদের লোগোর এরিয়া, এতটুকু হচ্ছে লোগোর জায়গা। দেন হচ্ছে এই এতটুকু হচ্ছে আমার লোগোর জায়গা, আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার বাটনের জায়গা। এখন আপনি কোনটাকে কত দিবেন? আপনার হাতে জায়গা আছে কতটুকু? 100%। এই 100%-এর মধ্যে আপনি কোনটাকে কত পার্সেন্ট দিবেন? 30, 40। ওকে, সো আমরা এখানে তাহলে জায়গাটা ভাগ করে দিই। সো আমরা ফার্স্ট জায়গা দিব ডট মেনুটাকে। ডট মেনুকে আমরা একটা জায়গা দেবো, এটাকে বলবো উইথ। এর উইথ হচ্ছে আমরা দিব 40%। দেন আমরা ওই কন্টেন্টটা লোগোর বা মেনুর নিচে আমাদের কি আছে? লোগোটা আছে। লোগোটাকে যদি বামে নিতে চাই কি ইউজ করবো আমরা? ফ্লট লেফট। সো আমরা এখানে বলবো ফ্লট লেফট। ওকে, সো আমাদের লোগোটা বামে চলে গেছে। এখন আমাদের বাকি কাজ করতে হবে। সো আমরা ডট এখানে বললাম ডট লোগো, লোগোর একটা উইথ দিচ্ছি আমরা 30%। দেন আমার লোগোর বামে আবার বাটনটাকে নিতে হবে, তাহলে আমি বলবো ফ্লট লেফট। দেন আমি বলবো ওভারফ্লো হিডেন। ওকে, সো বাটনটা চলে গেছে। এখন জাস্ট বাটনটার সাইজটাকেও বলে দিচ্ছি। আমি এখানে এসে বললাম ডট বিটিএন। এখন আমাদের বাকি আছে কতটুকু জায়গা? 30%। দেন আমরা বলবো এখানে কি ফ্লট লেফট বলার প্রয়োজন আছে? এখানে বলবো ওভারফ্লো হিডেন। ওভারফ্লো না দিলে কি হয় দেখেন, দেখছেন এই লোগোটার জায়গা কোথায়? ও 30%-এর জায়গাটার মধ্যে। আচ্ছা, আগে ওকে ওভারফ্লো দেই, তারপর দেখেন কি হয়। এই লোগোটা তো বামে আসছে, আসছে না? এখন এই লোগোটার জায়গা কি এই পর্যন্ত? সে কার মধ্যে ঢুকে গেছে?
বাটনের মধ্যে ঢুকে গেছে। তো ওভারফ্লো যখন হিডেন করবেন তখন ওকে যতটুকু জায়গা আপনি দিবেন 30%, এর বাইরেও যাবে না, ওই জায়গার মধ্যেও ফিক্স থাকবে। সেম ভাবে আপনি দেখেন একে যদি আমি ওভারফ্লো না করি, তাহলে এ পাশে যাবে না, এখানে দেখেন ও পাশে যাবে না, এই যে নিচে পড়ে আছে। কেন পড়ে আছে? কারণ এখানে 30% জায়গা নাই। কেন নাই? কারণ লোগোতে একলাই 50% নিয়ে নিছে। এই জন্য যখন ওভারফ্লো হিডেন করব তখন ওর জায়গা 30% ওইখানেই যাইতে হবে, কেউ থাকলে তো গায়ের উপরে যাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ফিক্সড হয়ে যাবে। সো এর জন্য আমরা ওভারফ্লো হিডেন করি, যাতে করে আমি যতটুকু জায়গা তাকে দিব এর বাইরে যেন সে না যাইতে পারে। ক্লিয়ার? দেন কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে সেভ করে নিব। সেভ করে আমি আমার সাইটে যখন আসবো তখন দেখবো যে এখন আমার মেনু, লোগো প্লাস বাটন তিনটা সঠিক পজিশনে বসে গেছে। জাস্ট এটার সাইজটা ঠিক নেই, আমি সাইজটা ঠিক করলে এটা ঠিক হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমি আমার মেনুটার কাজ করব। সো মেনুর জন্য আমি এখানে বলবো ডট আমরা বলবো ডট মেনু। মেনুর মধ্যে আমরা কাকে ধরবো? আমরা এখানে ধরবো এলআই কে। কেন এলআই কে ধরবো? কারণ এলআই এর মধ্যে আমার কন্টেন্ট গুলো আছে। সো আমি এখানে এলআই কে ধরবো। আমি এখানে জাস্ট বললাম মেনুর মধ্যে nav ইউএল এলআই, এভাবে লিখতে পারেন, বা মেনুর মধ্যে এলআই এভাবে লিখলেও কাজ করবে। জাস্ট সিলেক্টর ঠিক থাকলেই হলো। দেন আমি এলআই লিখলাম। এলআই এর মধ্যে আমার এখন প্রত্যেকটা লেখা কি মোডে আছে? হরিজন্টাল মোড, তাই তো? এটাই করতে হবে কি? ভার্টিক্যাল। তো আমরা এটাকে ভার্টিক্যাল করব। তো এটাকে ভার্টিক্যাল করার জন্য দুইভাবে করা যায়, ফ্লট লেফট করলেও হবে, বা আপনি যদি ডিসপ্লে ইনলাইন করেন তাহলেও কাজ করবে। ডিসপ্লে ইনলাইন করলাম, সেই ক্ষেত্রে এটা ইনলাইনে চলে আসবে, ঠিক আছে? ফ্লট লেফট করলেও সে বামে চলে আসবে, কিন্তু তার জন্য ডটটা যাবে না। দেখেন এই ইনলাইন দেওয়ার সাথে সাথে কিন্তু ডটগুলো অটোমেটিক চলে গেছে। আপনি ফ্লট লেফট দেন, দেখবেন এটা যাবে না, আবার সব মিলে মিলে থাকবে, দেখছেন? তো ডিসপ্লে ইনলাইনটাই পজিশনটা সুন্দর, ঠিক আছে? সো চেষ্টা করবেন ডিসপ্লে ইনলাইন দিয়ে করার জন্য। সো আমরা এখানে ডিসপ্লে ইনলাইন ইউজ করলাম। এরপরে আমাদের একটা মার্জিন দিতে হবে, আমাদের লেখাগুলো মিলে আছে। সো আমরা বলবো মার্জিন কোথায় বলবো? বলেন, রাইটে? আমি লিখছি এই জন্য রাইটে বললেন। আমরা দেখি এখানে কতটুকু মার্জিন আছে। সো আমরা এটাকে ধরলাম, আমরা এখানে দেখবো এখানে মার্জিন আছে 25 পিক্সেল। সো আমরা একটা মার্জিন দিচ্ছি, মার্জিন 25 পিক্সেল। সেভ করলাম। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করব। ওকে, সো আমার মেনুটার মধ্যে গ্যাপ হয়ে গেল, ঠিক আছে? এখন এই যেই আমার হোম পেজ, ব্লগস, এলিমেন্টস, এই যে আমার মেনুগুলো আছে, মেনুগুলোর কালার প্লাস হচ্ছে নিচে আন্ডারলাইন, এটা কেন আসছে? অ্যাঙ্কর ট্যাগের জন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমার অ্যাঙ্কর ট্যাগকে ধরে কাজ করবো। এখন আমি বলবো ডট মেনু, nav ul li, এর মধ্যে যে এ আছে তাকে আমি ধরলাম। একে আমি ফার্স্ট অফ অল বললাম যে আমার এখানে টেক্সট ডেকোরেশনটা থাকবে না, মানে কোনো আন্ডারলাইন থাকবে না। সো আমি আন্ডারলাইনটা বললাম নান, টেক্সট ডেকোরেশন নান। দেন আমরা আমাদের সাইটে সেখানে রিলোড করব, দেখবো আমার এখানে আন্ডারলাইনটা চলে গেছে। আচ্ছা, দেন আমরা এখানে বললাম কালার। তো আমাদের এটা কালার কি আছে সেটা একটু দেখে আসি আমরা। সো আমাদের কালারটা হচ্ছে হোয়াইট। আমরা কালারের হোয়াইটের কালার কোড কি বলেন? আচ্ছা, #FFF, এটা হচ্ছে আমাদের হোয়াইটের কালার কোড। এখন দেখবো আমাদের এই কালারটা হোয়াইট হয়ে গেছে। এখন এখানের হোয়াইটটা কি সেম? দেখেন এটার উপরে মাউস ধরলে দেখবেন হোয়াইট হবে, মাউস ধরলে হোয়াইট হচ্ছে। এখন আপনার এটা আসেই হোয়াইট, তাহলে আরে মাউস ধরলে কি কোনোদিন হোয়াইট হবে? তাহলে কি করতে হবে? এই কালারটার অপাসিটি কমাইতে হবে, মানে এটাকে ডার্ক বানাইতে হবে। এটাকে ডার্ক বানানোর জন্য একটা সাইটে যাবো আমরা, ফ্ল্যাট ইউআই কালার্স। এই টেমপ্লেটের মধ্যে আমরা প্রবেশ করলাম। দেন এখান থেকে আমরা এই হেক্সা মোডটা নেব না, আমরা নেব RGBA কালার, ঠিক আছে? RGBA কালারটা সিলেক্ট করে দেন আমরা এই হোয়াইট কালারটা নেব। নেওয়ার পরে আমরা আমাদের এই যেখানে কালারটা আছে এটাকে আমরা সিলেক্ট করলাম, দেন এখানে ওইটাকে পেস্ট করলাম। আর মানে হচ্ছে রেড, গ্রিন, ব্ল্যাক, আর এফতে মানে হচ্ছে অপাসিটি। সো আমাদের অপাসিটি আছে 1.0, এই 1.0 অপাসিটিটা কমাইতে হবে। আমি আপাতত এখানে আসি, এখানে একটু রিলোড করি। এখনো কিন্তু এই লেখাটা এটার মতো করে আসে নাই, ঠিক আছে? এটাকে আরো হালকা করতে হবে। সো আর এটা হালকা করার জন্য আমি অপাসিটিটা কমাই দিব। অপাসিটি আছে 1.0, এটাকে বললাম 0.6।
দেন আমরা আমাদের সাইটে এসে রিলোড করলাম, কালার কমছে, হালকা হয়েছে। আচ্ছা, তো আমরা এটাকে হালকা করলাম। এখন যদি এটাকে আমি হোভার করি, দেখেন এটাকে এখন যদি আমি বলি ডট মেনু nav eval li a, এই একে যখন এখন আমি হোভার করব, হোভার, দেন এটার কালার চেঞ্জ হবে। কালার কি হবে আমার? হোয়াইট। এখন আমি আমার সাইটে এসে এখানে রিলোড করছি। এখন আপনি মাউস ধরেন তো, ঠিক আছে? বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন না এই জন্য কারণ হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডের এটা অনেকটা ডার্ক, মানে ব্যাকগ্রাউন্ড পজিশনটা আমাদের ঠিক নাই। তবে আশা করি তো বুঝতে পারার কথা। কি দিছি বুঝি নাই। ওভারের কালারটা কালো দিয়ে দিন। কেন কালো দেবো? আছে তো হোয়াইট, আপনাকে তো ওইটা ডেমো, মানে কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য। ও আচ্ছা আচ্ছা, দেখেন রিলোড দেন, কাজ করতেছে। আচ্ছা, তাহলে এই বাসায় যে আর এটা প্রজেক্টরের কালারটা অনেক হালকা আসে, বাসায় যায় প্র্যাকটিস করবেন। দেন আমরা এটার অপাসিটি কমালাম। দেন এখন আমরা এটাকে মাউস ধরলে ফুল একদম, আমি আমার পিসিতে দেখতে পাচ্ছি, আপনারা চাইলে ল্যাপটপে দেখতে পারেন, ল্যাপটপে একদম হালকাটা পুরো হোয়াইট হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আমরা আমাদের এই মেনুটার কাজ করলাম, এখন আমরা এই লোগোটার কাজ করব। সো চলেন লোগোর কাজ করি। সো আমরা এখানে বললাম ডট লোগো, লোগোর মধ্যে যে আইএমজি আছে তার কাজ করবো। সো আইএমজিটার উইথ কতটুকু সেটাকে দেখে আসি আমরা। এখান থেকে আমরা এটাকে একটু মাপি, এই লোগোটার সাইজ কতটুকু। সো এটাকে ধরলাম, ধরে আমাকে বলতেছে এটা 80 পিক্সেল দিলেই হবে। সো আমি এখানে একটা উইথ দিচ্ছি, আমি এখানে একটা উইথ বললাম 80, কি দিবেন পার্সেন্ট না পিক্সেল? আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করব। ওকে, সো আমার লোগোটাও চলে আসছে। এখন জাস্ট দেখেন তো লোগোটা কি পজিশন সেন্টারে আছে? দেখেন আগে এদেরটা দেখেন, আমি যদি ওদের লোগোটা পুরোটা মাপার চেষ্টা করি, যেমন এখান থেকে আমি এইটা থেকে একদম এইটা একদম সেন্টারে। এখন আমার এইটা কি সেন্টারে আছে কিনা সেটা একটু দেখি। সেন্টারে আছে। এখন এটাকে সেন্টারে নিতে হলে আপনি কি করবেন বলেন? জাস্ট এটাকে সেন্টারে বসাইতে হবে। তার জন্য আপনি কি করবেন দেখি, আপনাদের এতদিনে কতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে। দ্রুত বলেন, আমাদের ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে, ফাস্ট বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন আপনি? অটো জিরো, অটো জিরো না, আপনি বলেন না। অ্যালাইন সেন্টার হচ্ছে টেক্সটের জন্য, মার্জিন লেফট। হ্যাঁ হতে পারে, একজন একটা ভালো আইডিয়া দিয়েছে, মার্জিন লেফট দিলে কাজ করবে। নো, প্যাডিং দিলে কখনোই কাজ করবে না। প্যাডিং কোথায় কাজ করে? লোগোর মধ্যে, এস এর মধ্যে ডিভাইড হয়ে যাবে মার্জিন। ওকে, সো আমরা এখানে মার্জিন লেফট ইউজ করবো, তাহলে এটা চলে যাবে। আমি এখানে বলবো মার্জিন লেফট, হয়তো আমরা ইউজ করলাম 75 পিক্সেল। দেন এখন আমি সাইটে এসে এখানে রিলোড করলাম। দেন এখন আমি এটাকে মাপি, সেন্টার আসছে। চলবে? আমাদের লোগোটাকে আমরা সেন্টারে ইউজ করলাম, তো আমাদের মেনুটার কাজ শেষ, আমাদের লোগোটার কাজও শেষ। এখন আমরা বাটনের কাজ করব। তো বাটনের কাজ করার জন্য আমরা এখান থেকে নিচে আসব। এই টেমপ্লেটটা বানাইতে সর্বোচ্চ আপনাদের 1 ঘন্টার উপরে লাগা উচিত না। সো এখানে আমরা বলবো বিটিএন, ডট বিটিএন। ডট বিটিএন এর মধ্যে আমাদের কি আছে? ডট বিটিএন এর মধ্যে আমাদের বাটন নামে ট্যাগ আছে। সো আমরা ডট বিটিএন এর বাটনকে ধরবো, ডট বিটিএন এর বাটন। এটাকে আমি সেভ করলাম। বাটনটাকে এখানে আমি ফার্স্ট অফ অল বাটনের মধ্যে কি কি আছে এটা একটু আমরা দেখে নিই। বাটন এখানে একটা প্যাডিং আছে, প্যাডিংটা কতটুকু একটু দেখি আমরা। এখানে হচ্ছে 12 পিক্সেল, এখানে হচ্ছে 27 পিক্সেল। ওকে, সো আমরা এখানে বললাম প্যাডিং, আমাদের টপ বটম থেকে হচ্ছে 12 পিক্সেল, লেফট রাইট থেকে 27 পিক্সেল। সেভ করলাম। সেভ করে আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করলাম। ওকে, তা আমার লোগোটা বাটনটা বড় হলো। দেন একটা থেকে আর একটু ডিভাইড আছে,
একটা থেকে আরেকটা একটু দূরত্ব আছে, সো এই দূরত্বটা হচ্ছে মাত্র 20 পিক্সেল। সো আমরা এখানে বলবো মার্জিন কোথায় দিবেন বলেন, 20 পিক্সেল। সো আমরা এটা রাইটে ইউজ করবো যাতে করে এটা রাইটে সরে যায়, সরে গেল। এখন এটা আরো কি কি কাজ আছে সেটা আমরা দেখি। বর্ডারটা একটু এখান থেকে দেখেন বেঁকানো আছে, মানে হচ্ছে রেডিয়াস করে। সো আমরা এখানে বলবো বর্ডার রেডিয়াস 9 পিক্সেল। দেন কি আছে দেখি, আর এখানে কি কি আছে। ফন্ট একটু মোটা আছে, সো আমরা এখানে বলবো ফন্ট মোটা করে কি দিয়ে, ফন্ট ওয়েট। সো আমরা এখানে বললাম ফন্ট ওয়েট বোল্ডার। দেন দেখি আর কি কি আছে এখানে। ফন্টের কালারটা আছে হোয়াইট, সো কালার আমরা বললাম হোয়াইট। দেন আমরা আমাদের সাইটে একটু দেখি কেমন আসতো। ওকে, মোটামুটি চলে আসছে। জাস্ট এখন কি কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড দুইটা আলাদা আলাদা কাজ করতে হবে, কারণ দুইটার ব্যাকগ্রাউন্ড আলাদা। সো আমরা এই দুইটার ব্যাকগ্রাউন্ড যদি আলাদাভাবে কাজ করতে চাই তাহলে এই দুইটা বাটনকে আমরা আলাদাভাবে ক্লাস দেব, ক্লাস btn1। এখানে আমরা ক্লাস দিলাম btn2। সেভ করলাম, সেভ করে আমি আমার সাইটে আসবো। সাইটে এসে এখানে আমরা রিলোড করব। সরি, রিলোড করলে তো কিছু হবে না, কারণ আমরা এই ক্লাস 1 2 তে এখন কোনো কাজ করে নাই, করছি। সো এখানে .btn1 এটাকে ধরলাম। এখন btn1 এর মধ্যে কি আছে, এটার ব্যাকগ্রাউন্ডে কিছু আছে নাই, তাহলে আমরা কি বলবো, এখানে বলবো ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি, ট্রান্সপারেন্ট। ব্যাকগ্রাউন্ড কালার আমরা ট্রান্সপারেন্ট করার সাথে সাথে দেখবো এটার ব্যাকগ্রাউন্ডটা ওই ছবিটার সাথে মিলে যাবে। ওকে, এখন বর্ডারটা এখানে কি আছে আমাদের হোয়াইট, তাই তো, হোয়াইট আর অনেকটা চেক অন। আমি এখানে বলবো বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট। দেন আমরা এটাকে সেভ করলাম, সেভ করে আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড। ওকে, হয়ে গেছে। এখন আমরা আমাদের এই btn2টার কাজ করব। সো এখানে আমরা এসে বললাম btn2 এটার মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এটা দিচ্ছি, হ্যাঁ এটাই। সো আমরা এখান থেকে হেক্সা কালারটা নিলাম, এই কালারটা কপি করলাম, কপি করে সরি আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েছি তাই না, এখানে আমরা বলবো ব্যাকগ্রাউন্ড কালার। কালারটা এখানে পেস্ট করব। দেন এখানে দেখেন, এখানে আমাদের কি কোনো ব্যাকগ্রাউন্ডের বর্ডার আছে, এই বাটনের কোনো বর্ডার এখানে আছে নাই, তাহলে আমরা কি করব, এখানে বর্ডার বলবো। বর্ডার নান না, বর্ডার হচ্ছে ট্রান্সপারেন্ট। কারণ হচ্ছে বর্ডারটা নান হবে না, কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাবে, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটার সাথে মিলে যাবে। তো আমরা সাইটে এসে এখানে এসে রিলোড করব। ক্লিয়ার? আমি আমার হেডার সেকশনটা পুরোপুরি করে ফেলছি, বা হচ্ছে ন্যাভিগেশন যে বারটা ছিল এটা করে ফেলছি। এখন এটা উপর থেকে একটু জায়গা আছে, মানে একটু ডিভাইড আছে। তো এটা কিভাবে করব, আমরা এখান থেকে দেখি এটা কতটুকু নিচে নামানো আছে। সো এখানে আমরা এটাকে ধরলাম, এটা বলতেছে আমাকে 30 বা 35 পিক্সেল বা 34 ইজ এনাফ, 30 দিলেই এনাফ। সো এটা কোথায় দেবেন বলেন তো, এটা দিব আমরা হেডারের মধ্যে। হেডারের মধ্যে কি লিখবেন আপনি, মার্জিন টপ। এই শিখছেন এতদিনে কোথায় মার্জিন হয় আর কোথায় প্যাডিং হয়। মার্জিন দিলে ব্যাকগ্রাউন্ডটা সহ নেমে যাবে। আমি যদি এখানে বলি মার্জিন টপ 30 পিক্সেল, তাহলে কি হবে, পুরো ব্যাকগ্রাউন্ড সহ নেমে যাবে। এখানে মার্জিন হয় না, এখানে কি হয়, সেখানে দিতে হবে প্যাডিং টপ 30 পিক্সেল। আমি এখানে বলবো প্যাডিং টপ। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করব, দেখবো যে আমাদের কি বলে ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, কিন্তু আমাদের ন্যাভিগেশন বারটা নিচে নেমে গেছে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন সবাই? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, গুড। সো আমরা আমাদের পরবর্তী কন্টেন্টটা করব। সো আমরা আমাদের index.html এর মধ্যে আসতেছি, এখানে আসলাম। আসার পরে এখানে যে ডিভটা আছে আমাদের, এই বাটন ডিভ, এইটা এখন আমরা যে সেকশনটা করব, টেমপ্লেটের মধ্যে এখানে একটা সেকশন আছে যেটা আমাদের ছবি, H1 আর বাটন। এখন এখানে যে কন্টেন্ট গুলো আছে এটাকে আমার হেডারের মধ্যে না বাইরে, হেডারের বাইরে। আচ্ছা আচ্ছা, কেউ বলতেছে মধ্যে। আচ্ছা বলেন, যে যার মত বলেন, সমস্যা নেই। এরপর বলেন কন্টেনারের ভেতরে না বাইরে, কন্টেনারের ভেতরে হেডারের বাইরে, তাই তো? আচ্ছা, কন্টেনারের বাইরে আছে।
কন্টেন্ট তো পুরো সাইটই কন্টেন্ট। দেখেন স্যার, এখানে যা যা কন্টেন্ট আছে এই কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কি? ইমেজ। তো এই ইমেজ, তো এই ইমেজটা কি হেডারের না হেডারের বাইরে? তাহলে যদি আমি এখানে কন্টেন্ট এটা কি হেডারের মধ্যে দেবো না বাইরে দিব? হেডারের মধ্যে। তো আমরা আমাদের হেডারের মধ্যে কন্টেন্টটাকে অ্যাড করবো। তো এই ডিভের পরে আমি একটা ডিভ নিচ্ছি। স্যার ওইখানে প্রতিটা মেনুর সাথে একটা করে আইকন ছিল, এই আইকনটা দিয়ে আইকন দিব, সমস্যা নেই। সো আমরা এখানে একটা ক্লাস নিলাম, ক্লাসটাকে বললাম হেডার ইনফো। হেডার ইনফো নামে একটা ক্লাস ইউজ করলাম। ক্লাস ইউজ করে এখানে একটা আমরা ফার্স্ট অফ অল একটা ইমেজ দিচ্ছি। এখন ইমেজটার নাম কি সেটা তো জানি না, সেটা একটু দেখে আসি। বিল্ড ইউর ওয়ে, হেডলাইন 1। সো আমরা আমাদের হেডলাইন 1 নামে যে ইমেজটা আছে এই ইমেজটা ইউজ করবো। So, আমি এখানে বলবো হেডলাইন 1.png। এরপরে আমাদের কি আছে, একটা h1। h1 এর মধ্যে আমাদের এই লেখাটা আছে। সো এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম, এই লেখাটাকে পুরোটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। দেন h1 এর পরে আমাদের কি আছে, একটা বাটন, বাটন ইউজ করলাম। বাটনটার নাম কি দেখে আসি। বাটনটার নাম হচ্ছে ভিউ দ্য ডেমোস। সো আমরা এখানে বললাম ভিউ দ্য ডেমোস। এখন একটা বিষয় দেখেন, এখানে এই বাটনটা সেম না? এই যে বাই নাও আর ভিউ দ্য ডেমোস বাটন দুটো সেম না? তাহলে আমি কি করব, এখানে এই বাটনের মধ্যে ওই ক্লাসটা দিয়ে দিব, btn। আমি এখানে বলবো ক্লাস btn 2। আচ্ছা, এখন আমি সাইটে এসে দেখি কেমন আসলো। ও চলে আসছে, তা কত সুন্দর। কিছু করতে হবে, আর কিছু করতে হবে, কি করতে হবে? আচ্ছা, সাইজ ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, চলেন। বা আপনারা তো অনেক কিছু বোঝেন। So, আমরা এখানে এটাকে মাপি, দেখি এটা কতটুকু। এটাকে আমরা বলতেছি 700 পিক্সেল। সো আমরা একটা পিক্সেলের সাইজ দিব কোথায়, নিচে। এখানে আমরা ফার্স্ট অফ অল ক্লাসটাকে ধরতেছি ডট হেডার কি, হেডার ইনফো। এই হেডার ইনফোর মধ্যে যে আইএমজি আছে তাকে ধরবো। এর মধ্যে একটা উইডথ সেট করলাম 700 পিক্সেল। দেন আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমরা আমাদের সাইটে সেখানে রিলোড। ওকে, ইমেজটা চলে আসছে। আরেকটা কাজ করি, আরেকটা কাজ করলে এটা হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমরা এখানে বললাম ডট হেডার ইনফো, এইটার টেক্সট অ্যালাইন সেন্টার। এখানে এসে রিলোড করলাম। এখন সবকিছু সেন্টারে আছে, কারণ এখানেও দেখেন সবকিছু সেন্টারে, কিন্তু তাই সেন্টারে নিয়ে নিলাম। এখন এটার উপর থেকে একটা মার্জিন আছে, দেখেন এই মার্জিনটা কতটুকু এটা আমি দেখে নেই। এই স্ট্যাক থেকে শুরু করে এই পর্যন্ত মার্জিনটা কত আছে আমাদের, 95 অথবা 90 পিক্সেল দিলে ইজি না, আমি 95 ইউজ করতেছি। সো এখানে আমি বললাম মার্জিন টপ 90 পিক্সেল বা 95 ইউজ করি, সমস্যা নেই, 95 পিক্সেল। সেভ করলাম। আমরা আমাদের সাইটে সেখানে রিলোড করব। সে নিচে নেমে গেল। এখন আমার ইমেজটার কোনো কাজ আছে, শেষ। এখন আমি আমার h1 এর কাজ করব। সো আমি এখানে বললাম ডট হেডার ইনফো। এর মধ্যে যে h1 আছে h1 এর কাজ করব। ফার্স্ট অফ অল আমাদের h1 এর কালারটা, এখন আমাদের কালার আছে কি ব্ল্যাক, এই কালারটা আমাদের করতে হবে কি হোয়াইট। আর লেখাটা অনেকটাই চেক অন, আমাকে এখানে লেখাটা মোটা আছে। সো লেখাটাকে চেক অন করতে হবে। সো আমরা এখানে বলবো আমাদের কালার, ফার্স্ট অফ অল কালার বলবো আমরা FFF। দেন এখানে আমরা ফন্ট ওয়েট। সো ফন্ট ওয়েট আমরা বলবো 100 পিক্সেল বা 100, সরি ফন্ট ওয়েটে কখনোই পিক্সেল হয় না। দেন আমরা সাইটে সেখানে রিলোড করব, দেখবো আমাদের লেখাটা চেক অন হয়ে গেছে, প্লাস হচ্ছে আমাদের কালারটা হোয়াইট হয়ে গেছে। এখন এইটা কোন ফন্টে আছে, ফন্ট চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। যেই ফন্ট আছে এই ফন্ট ফাইন্ডার নামে একটা আমাদের এক্সটেনশন আছে, এটা একটু পরে দেখাইতাম আপনাদের, এখনই দেখাইলাম। এখানে ফন্টের নাম কি, ফন্টের নাম হচ্ছে হেলভেটিকা। এই হেলভেটিকা ফন্ট এখানে ইউজ করবেন। ফন্ট কিভাবে ইউজ করতে হয় এটা আমি দেখিয়েছি আপনাদের। সো এখানে এসে আমরা এখন কি করবো, আচ্ছা দেখেন এখানে এটা হচ্ছে বাটন 2, এটাও বাটন 2, তাহলে এইটার মতো আসলো না কেন বলেন, কেন আসে নাই? কারণ হচ্ছে এটা না আসার কারণ হচ্ছে এখানে দেখেন আমরা এখানে অনেকগুলো সিএসএস করছি কোথায়, বাটন বিটিএন বাটনের মধ্যে, কিন্তু বাটন 2 এর মধ্যে এখানে কোনো সিএসএস নাই। বাটন 2 এর মধ্যে আছে শুধু কি কালার আছে, আর কিছু নাই। সো আমরা এই সিএসএস এটার মধ্যে দিয়ে দেবো, শুধু মার্জিন রাইটটা এখান থেকে উঠাই দেব।
সেভ করব, আমি আমার সাইটে এসে রিলোড করব, দেখবো বাটনটা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার বাটনটা একটু জায়গা আছে, দেখেন এখান থেকে একটু মার্জিন আছে, সো আমি মার্জিনটা ইউজ করব। আমি এখান থেকে ধরলাম আমার মার্জিনটা কতটুকু, আমাকে মার্জিনটা বলতেছে 25 পিক্সেল দিলে ইজ এনাফ। সো আমরা এই পিক্সেলটা কাকে দিব, মার্জিনটা কাকে দিব? হ্যাঁ, এই জনকে দেব। এই জনকে কি বলবো? মার্জিন বটম। গুড। সো মার্জিন বটম 25 পিক্সেল, 25 পিক্সেল। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করব, আমাদের টেমপ্লেট রেডি। এখন প্রশ্ন হচ্ছে এখানে দেখেন আবার আমার এটি একটু নিচে নেমে গেছে। এটা নিচে নেমে গেছে কেন? মানে আমার পুরো টেমপ্লেটটা, পুরো ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু একটু বড় হয়ে গেছে। বড় হয়েছে তার কারণ আছে। কারণটা হচ্ছে আপনি এখানে প্যাডিং দিয়েছিলেন, মনে আছে এই যে প্যাডিং, তাহলে এই প্যাডিংটা এখান থেকে মাইনাস করে দেন। 30 পিক্সেল প্যাডিং দিয়েছেন, এখানে 360 পিক্সেল হাইট দেন, তাহলেই দেখবেন এটা আবার সাইজের মতো চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এখন সব ঠিক আছে, কিন্তু একটা প্রবলেম আছে। বলেন কি? এখানে মানুষটা নাই। এই মানুষটা, আমাদের মানুষটা পানির নিচে ডুবে গেছে, তাকে পানির উপরে উঠাইতে হবে, তাই তো? তো আমরা মানুষটাকে পানির উপরে উঠাই, চলেন। সো মানুষটাকে যদি পানির উপরে উঠাইতে চাই, তাহলে আমি বলবো ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করবে, দেন ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, দেখি কেমন আসে। চলে আসছে, হয়ে গেছে। এখন জাস্ট কি করবো, বাটনটাকে একটু উপরে উঠে দিচ্ছি, তাহলেই কাজ হয়ে যাবে, তাহলে আমাদের কাজ শেষ। এখানে আমি ডট আমাদের হেডার ইনফো এর মধ্যে যে কি আছে আমাদের বাটন, এটা হবে আমাদের মার্জিন টপ। এই ধরনের মার্জিন বটনটা কমাইতে হইতো না। দেখি এখানে এটা করলে এইভাবে করলে তো করতে পারি, সমস্যা নেই। তা এইভাবে করেন, সমস্যা নেই, আপনার যেভাবে ইচ্ছা, অনেকভাবেই করা যায় স্যার। ওকে, এতটুকু বুঝতে পেরেছেন? আমাদের টেমপ্লেট করা কমপ্লিট। আমরা আমাদের পুরো হেডার সেকশনটা করে ফেলছি দেখে। ঠিক আছে, সো আমরা আমাদের এভাবে কি করব, পুরো টেমপ্লেটটাকে করে ফেলবো। জাস্ট HTML CSS মনে রাখবেন, যে কোনো ডিজাইন, একটা ওয়েবসাইটের যে কোনো ডিজাইন HTML CSS দিয়েই করা যায়, শুধু HTML CSS দিয়ে যে কোনো ডিজাইন। এরপরে আরো ইফেক্ট দেওয়ার জন্য, অ্যানিমেশন দেওয়ার জন্য অ্যানিমেশনও CSS দিয়ে করা যায়, সেটা অনেক অ্যাডভান্স, সেটা তো আপনাদের পারবেন না। সো ওইটার জন্য আপনারা তখন যে কোয়েরির ছোট প্লাগইন আছে, ওই প্লাগইনগুলো ইউজ করলে দিলে অ্যানিমেশনগুলো কাজ করে। সো এই হচ্ছে আমাদের প্রথম অংশ, হেডার অংশ শেষ। বাকি অংশ কি করবেন আপনারা, করবেন কোনটা? পারবেন না এগুলো? হ্যাঁ, আমি করে দিতে হবে, বলেন কি বলছেন? পারবেন? আমি করে দিব। আচ্ছা ঠিক আছে, তো চলেন আরেকটু করে দিই, তারপর বাকিটা আপনারা করেন। সো আমরা আমাদের হেডারের অংশটা শেষ করে ফেলছি, আমাদের হেড অংশ শেষ। এখন এই অংশটাকে আমাদের হেডারের মধ্যে, এটা হচ্ছে হেডারের বাইরে। সো আমরা কি করব, এটাকে হেডারের বাইরে একটা, আমরা কি নেব, একটা সেকশন নেব, সেকশন বা একটা ডিভ নেব। ডিভের মধ্যে একটা সেন্টার ট্যাগ নিচ্ছে, সেন্টার ট্যাগ। এখানে হেডারের পরে এখানে দুটো ব্রেক দিচ্ছে। এই সেন্টার ট্যাগের পরে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, দেন এখানে একটা স্প্যান ট্যাগ নিই। স্প্যান ট্যাগের মধ্যে এই লেখাটা আমরা দিব, এই হটকে এখানে। স্প্যান ট্যাগের বাইরে আমরা আমাদের বাকি কাজটা করব, যেমন এই লেখাটাকে দিব এই থেকে এই পর্যন্ত। Ctrl+C কপি করলাম, দেন এখানে এটাকে পেস্ট করলাম। এরপরে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, অ্যাঙ্কর ট্যাগের লিঙ্কটা বন্ধ করে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই লেখাটাকে বসাবো, কারণ এটা লিঙ্ক, দেখছেন? যার কারণে আমরা এটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিব। অ্যাঙ্কর ট্যাগ Ctrl+C কপি করলাম, এখানে সেটাকে পেস্ট করলাম। এরপরে এই অ্যাঙ্কর ট্যাগের বাইরে এসে আমরা বাকি কাজটুকু করবো, যেমন এই কাজটুকু। সেভ করলাম, সেভ করে আমরা আমাদের সাইটে আসি, দেখি কেমন আসছে। এই তো হয়ে গেছে। তো এখন জাস্ট কি করবো, জাস্ট এই হটটাকে একটু ডিজাইন করে দিচ্ছি, তাহলে কাজ শেষ। তাহলে যেটাকে স্প্যান ট্যাগের মধ্যে নিচ্ছি, এখানে বলবো স্টাইল। এটার কালার কি, কালারটা একটু দেখে আসি আমরা। কালার হচ্ছে হোয়াইট। আমরা এখানে বলবো কালার হচ্ছে আমাদের হোয়াইট, দেন ব্যাকগ্রাউন্ড কালার
ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের এটা। So, এটাকে কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমাদের কি আছে, প্যাডিং। সো একটু প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং বললাম 15 পিক্সেল, বর্ডার রেডিয়াস করে দিলাম 45 পিক্সেল। দেখি কেমন আসে। প্যাডিংটাকে আমরা চারদিক থেকে সমান দিছি না, না এটা হবে না। সো আমরা লেফট রাইট থেকে দিব, টপ বটম থেকে দিব আমরা 8 পিক্সেল, লেফট রাইট থেকে দিব 17 পিক্সেল। দেখি কেমন আসে, দেখা যায় হয়েছে। আমরা আমাদের এই হটের পিছনে যে ডিজাইনটা ছিল এটা করে ফেলছি, তাহলে আমাদের এই সেকশনটা করা শেষ, এই সেকশনটা করা শেষ। আপনাদের তো আমরা কি করতেছি, পুরো ওয়েবসাইটটা আমরা দেখাচ্ছি বলে, কিন্তু এই পুরো টেমপ্লেটটা বানাতে হইলে সর্বোচ্চ যদি লাগে আমাদের কত, হাফ থেকে 1 ঘন্টা লাগবে। কারণ হচ্ছে আপনাকে তো বায়ার সময় দিবে না, আপনাকে একটা পেজ করতে আপনাকে সর্বোচ্চ সময় দিতে পারে হয়তো 1 দিন। আপনার তো কাজটা করতে হবে। যদি আপনি এই একটা কাজই 4-5 দিন বসে করেন তাহলে তো আপনাকে বায়ার কাজ দেবে না। কাজ খুব দ্রুত করতে হবে, কারণ প্রত্যেকটা টাইমে, যেমন আপনি একটা কাজ নিয়েছেন 5 পেজের, আপনাকে সময় দেবে 3 দিন, তাহলে প্রতিদিন আপনাকে কয় পেজ করতে হবে, 2 পেজ। তাহলে 2 পেজ করতে হলে আপনি যদি এক পেজ করতে যদি 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগান, 2 পেজ করতে 10 ঘন্টা শেষ। 10 ঘন্টা তো একদিনে কোডিং করা সম্ভব না, সম্ভব, তখন কাজটা হবে না। সো আমাদের কাজ করতে হবে দ্রুত, ভালো মানে। আর যেটাই করবেন বুঝে নেবেন যে এটা কেন কাজ করতেছে, এটা কেন কাজ করতেছে, এটা বুঝে নেব আমরা। আচ্ছা, দেন আমরা এটাকে সেভ করলাম, আমাদের এই সেকশনের কাজ শেষ। এরপর আর একটা সেকশন আছে, আমি এই সেকশনটা করে দিচ্ছি, এটা করে দিচ্ছি। বাকি সেকশনগুলো আপনারা করবেন, এগুলো এই বাকি এই 3টা সেকশন এগুলো আপনারা করবেন। ওকে, সো আমি এই সেকশনটা করে দিচ্ছি। এটা করার জন্য আমি আমার এই ডিভের পরে একটা সেকশন নিচ্ছি, সেকশন। এখন বলেছিলাম এটা কোথায় আছে, এখানে কি কন্টেইনার আছে, দেখেন তো কন্টেইনার আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে সেকশনের মধ্যে একটা ক্লাস নিলাম কন্টেইনার, এখানে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে আমরা একটা ক্লাস নিলাম, যে ক্লাসটার নাম দিলাম 1। দেন এখানে আমরা একটা ইমেজ অ্যাড করলাম, ইমেজটা ইমেজ ফোল্ডারের মধ্যে। দেন আমাদের কয়টা ইমেজ আছে, 3টা। সো আমরা এই ডিভের পরে আরেকটা ডিভ, আরেকটা 3টা ডিভ ইউজ করলাম। 3টা ডিভের মধ্যে ইমেজগুলো ইউজ করবো। প্রথম ইমেজটা হচ্ছে এইটা, এই ইমেজটার নাম কি, ব্লগ 1। এই ইমেজটার মধ্যে এই আইএমজি এর মধ্যে স্ল্যাশ বলবো আমরা ব্লগ 1। দ্বিতীয় ইমেজটা কি আছে, হাতের ইমেজ। তো আমরা একটু দেখে আসি এখানে হাতের ইমেজ কোনটা, ইনার 5। আমরা আমাদের এই ইমেজেসের মধ্যে বলবো স্ল্যাশ ইনার 5। এরপরে দেখি এখানে একটা নৌকার ছবি আছে, সো এটা কোথায়, ইনার 4। সো এটাকে আমরা বলবো ইমেজ ফোল্ডারের মধ্যে স্ল্যাশ ইনার 4। সেভ করলাম, এটাকে সেভ করে আমি আমার সাইটে এসে এখানে রিলোড করলাম। এখানে ছবিগুলো দেখে আসছে কিনা, এই যে দেখেন একটা ছবি, 2টা ছবি, 3টা ছবি চলে আসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ক্লাস 1 মানে একবার কাজ করবো 3টাতে কাজ হয়ে যাবে, কাজ করবো একবার 3টার কাজই হয়ে যাবে, যেন ক্লাস সেম দিচ্ছে, নাহলে আলাদা আলাদা ক্লাস দিলে আমরা আলাদা আলাদা কাজ করতে হইতো। সো আমি দেখেন একবার কাজ করবো সবগুলো হয়ে যাবে। সো আমার ক্লাসের নাম কি, .1, তাই তো? এই 1কে আমি ধরলাম। এখন আমার 1 নামে যে রোটা আছে, এই রোড উইথ কত বলেন, উইথ কত, 100%। 100%, হ্যাঁ 100%। তো 100%-এর মধ্যে আপনি কয়টা ছবি রাখবেন, 3টা। তাহলে একটা ছবির আপনার সাইজ কত, 33। একদম কি 33 না আরো বাড়বে, কত বাড়বে, 3D হতে পারে। হ্যাঁ, ওই 86 গিয়ে এই 86 কে আপনি 100 ধরবেন। সো এখানে যে উইথ আছে এটাকে আমি বললাম 33.33%। দেন আমি বললাম ফ্লট লেফট, ওভারফ্লো হিডেন। দেখবেন কাজ হয়ে গেছে। এখানে সে রিলোড দেন, দেখেন ইমেজ 3টা কত সুন্দর পাশাপাশি চলে আসছে, আপন ভাইয়ের মতো শরীর জড়ায় আছে। এখন কি করতে হবে, এটার শুধু সাইজটা বেশি আছে, তাই না? এখন এটার উইথ অ্যান্ড হাইটটা আপনি ফিক্সড করে দিবেন, দেখবেন এটা চলে আসবে। সো এটার উইথ অ্যান্ড হাইটটা কতটুকু এটা আমাকে দেখতে হবে। সো আমি এখান থেকে দেখছি আমার উইথ অ্যান্ড হাইটটা কতটুকু। আমাকে উইথ বলতেছে 350 বাই 230,
ঠিক আছে, আমি এখানে দিচ্ছি। সো আমি এখানে বলবো ডট ওয়ানের মধ্যে যে ইমেজটা আছে এইটার উইথ, সো এটার উইথ হবে 330, এটার হাইট হবে 230। সেভ করলাম, দেন সাইটে এসে আমি এখানে রিলোড করব। চলে আসছে না? বাহ, দেখছেন কত সহজ, পারবেন না আপনারা? আচ্ছা, দেন আমরা এটাকে কি করব, উপর থেকে একটা মার্জিন আছে, আগে মার্জিন থেকে নিচে নামাই নেই, তারপর আমি ছবিটার কাজ করব। আমি এই হটটাকে ধরলাম, এখান থেকে ধরে নিচে মাপতেছি কতটুকু, আমাকে বলতেছে 120 পিক্সেল মার্জিন বা 25 পিক্সেল। সো আমি এখানে বললাম মার্জিন টপ 125 পিক্সেল, দেন আমার পেজে আসলাম, এসে রিলোড, নিচে নাম স্যার। এখন জাস্ট আমাকে কাজ করতে হবে, এখন আমাকে কাজ করতে হবে। কি কাজ? ছবিটা কি কি কাজ আছে দেখি। ছবিটার এখানে একটু বর্ডার মানে একটু ব্যাকাও হয়ে আছে, সো এটাকে একটু ঠিক করি আগে। So, এখানে আমি বললাম বর্ডার রেডিয়াস 9 পিক্সেল, চলবে চলবে। বাকি এখন কি লাগবে, এই কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে কন্টেন্টগুলোকে আমরা নেওয়ার জন্য কাজ করি। HTML এ আসলাম, আসার পরে আমি এই তিনটাকে সিলেক্ট করলাম, এটাকে ধরলাম, এটাকেও ধরলাম, আর এটাকেও ধরলাম। ধরে এখানে আমাদের দেখি প্রথমে কি আছে, প্রথমে আছে আমাদের বিএলসি ওর আইটেম। এটা কি হতে পারে, এটা হেডিং কত বলতে পারবেন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হেডিং 3। আমরা এখানে বলবো H3, দেন এখানে এটাকে পেস্ট করলাম, বা এটাকে H4 দিলে আরো বেটার হতো। দেন তার নিচে কি আছে আমাদের প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফটা কি সেটা একটু নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, আমি সেম দিচ্ছি, আপনারা আলাদা আলাদা ইউজ করবেন, ঠিক আছে? প্যারাগ্রাফটা আমি এখানে ইউজ করলাম, প্যারাগ্রাফের মধ্যে কোনো ব্রেক আছে নাই। আর এটা হচ্ছে আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ। সো এই লার্ন মোডটাকে ধরলাম, এই প্যারাগ্রাফের পরে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলাম, লিঙ্কটাকে অফ করে দিলাম, এখানে বললাম লার্ন মোড। ঠিক আছে, এখন আমি আমার সাইটে আসি, এখানে এসে আমি এটাকে রিলোড করি। সো দেখেন আমরা এগুলো চলে আসছে, বিল ফর আইটেমস, দেন হচ্ছে আমার আইডিয়াল ফর লার্জ আর সিসমাল, এগুলোকে এখন কাজ করতে হবে। ঠিক আছে, সো এগুলাকে আমি কাজ করব, চলেন কাজ করি। আমরা ফার্স্ট অফ অল এখানে এসে আমরা এখানে বললাম ডট ওয়ানের মধ্যে যে H3 আছে তাকে আগে আমরা একটা মার্জিন টপ দিয়ে নিব, মার্জিন টপ। এখন মার্জিন টপ কতটুকু আছে সেটা আমাদের মেপে নিতে হবে এখান থেকে। সো আমরা এটাকে একটু মাপি, এখান থেকে এটাকে ধরলাম, ধরে এই পর্যন্ত আমাকে বলতেছে 30 পিক্সেল দিলেই হবে এটা। সো আমি এখানে বললাম মার্জিন টপ 30 পিক্সেল, সেভ করলাম, দেন সাইটে আসলাম, এসে রিলোড। ওকে, সে একটু নিচে নেমে গেল। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটা এক্সটেনশন সবাই ডাউনলোড করে নেবেন, আপনাদের কম্পিউটারে একটা এক্সটেনশন। এই যে আপনাদের এই 3 ডটের উপর ক্লিক করবেন, এখান থেকে যে মোর টুলস, দেন হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনের মধ্যে এসে এখানে ক্লিক করবেন, দেন এই যে মোর ওপেন গুগল ক্রোম ওয়েব স্টোর, এখানে এসে আপনারা একটা এক্সটেনশন সার্চ করবেন। এক্সটেনশনটার নাম হচ্ছে ফন্ট ফাইন্ডার। এটা আমার এখানে লেখা আছে রিমুভ ফর ক্রম, মানে কি, মানে হচ্ছে আমার এটা অলরেডি অ্যাড করা, আপনাদের থাকবে অ্যাড টু ক্রম, আপনারা তখন অ্যাড করে নেবেন এটাকে। সো আমার এখানে অ্যাড করা আছে, আমি আমার এখানে এসে এই যে দেখেন ফন্ট ফাইন্ডার, এই যে এক্সটেনশন তো অনেক লাগে, এখন আপনারা কয়টা নাম বলুন। মাপার নামের জন্য লাইট শট, এটা এক্সটেনশন, এটা হচ্ছে সফটওয়্যার, এটা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, এই যে গুগলে এসে লিখবেন লাইট শট ডাউনলোড, ডাউনলোড ফর উইন্ডোজ। ঠিক আছে, এটা দিয়ে আপনারা কি করবেন, মাপামাপি করবেন। তো এই ফন্ট ফাইন্ডারটা ক্লিক করলাম, ক্লিক করে আমি আমার এই লেখাটা উপরে ধরবো, আমাকে লেখাটা বলে দিবে এটা কত সাইজ, কোন ফন্ট, কি কালার, সবকিছু আমাকে বলে দিবে। সো আমি এই লেখাটার উপরে ক্লিক করলাম, আমাকে বলে দিচ্ছে এটার কালার হচ্ছে এই কালার, দেন ফন্ট, এটার ফন্ট হচ্ছে এইটা, ফন্টের সাইজ হচ্ছে 14 পিক্সেল।
ঠিক আছে, তাহলে আমি এটা আপাতত কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি H1 এর মধ্যে এখানে বললাম কালার, কালার হচ্ছে আমার এইটা। দেন আমি বলবো ফন্ট সাইজ হচ্ছে আমার 14 পিক্সেল। সেভ করে আমি আমার সাইটে এটা ওপেন করলাম। বাহ, এটা হয়ে গেছে। এখন জাস্ট ফন্টটা চেঞ্জ করলে আরো সুন্দর আসবে। এখানে বললাম .1 এর মধ্যে যে পি আছে, পিটাকে ধরলাম, পিটাকে ধরে আমরা পিটাকে একটু চেক করি। সরি, এটা বলতেছে ফন্টের কালার হচ্ছে আমাদের এটা, আর ফন্টের সাইজ হচ্ছে আমাদের 14 পিক্সেল। সো আমরা আমাদের এখানে আসলাম, এসে এখানে বললাম ফার্স্ট অফ অল আমাদের কালার হচ্ছে আমাদের এটা। ফন্টের কালার হচ্ছে আমাদের এটা। দেন ফন্টের সাইজ হচ্ছে আমাদের কত, 14 পিক্সেল। দেন আমাদের মার্জিন একটা টপ হবে না, মার্জিন বটম, সরি মার্জিন একটা বটম হবে। সো আমরা একটা মার্জিন বটম দিব। মার্জিন বটমটা কতটুকু সেটা একটু দেখে নিতে হবে। সো মার্জিন বটমটা হচ্ছে এখানে, সরি মার্জিন বটম না, মার্জিন টপই হবে। দিলেই হবে। সো মার্জিন 16 পিক্সেল দিব কোথায়, টপে। দেন আমরা আমাদের পেজে এসে এখানে রিলোড করলাম। ওকে, সো আমাদের এইটার কাজ শেষ, প্যারাগ্রাফের কাজও শেষ। এখন জাস্ট কাজ করবো কার, অ্যাঙ্কর ট্যাগের। সো এখানে বলবো .1 এর মধ্যে যে এ আছে, একে ধরে এটার কি কি ফন্ট আছে, কোন কালার আছে এটা নিয়ে আসি আমরা। সো এখানে ফন্ট ফাইন্ডার উপরে ক্লিক করলাম, এটার উপর ক্লিক করলাম। ফন্টের কালার হচ্ছে এটা, আর ফন্টের সাইজ হচ্ছে আমাদের 12 পিক্সেল। সো আমাদের এখানে এসে আমরা বললাম আমাদের .1 এর মধ্যে যে কালারটা হবে, কালার হচ্ছে আমাদের এটা। ফন্ট সাইজ হচ্ছে আমাদের 12 পিক্সেল। দেন ফন্ট ওয়েটটা আমরা বললাম বোল্ডার। দেন এটার আন্ডারলাইনটা আমরা উঠাই দিচ্ছি, টেক্সট ডেকোরেশন না। দেন আমরা আমাদের এই পেজে এসে এখানে রিলোড করলাম। এখানে একটা মার্জিন দিতে হবে, সো আমরা এখানে একটা মার্জিন দিচ্ছি। এখানে আমরা বললাম মার্জিন টপ কত দিব, 16 পিক্সেল। ক্লিয়ার? মার্জিন আসে নাই? যদি এই মার্জিনটা কাজ না করে তাহলে যেটা করব সেটা হচ্ছে দেন আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড। ওকে, চলে আসছে। এখন জাস্ট দেখেন এই যে নানটা আছে, এই নানটার উপরে মাউসটা ধরলে আন্ডারলাইন আসতেছে, দেখছেন? মাউস ধরলে আন্ডারলাইন আসে, মাউস সরলে আন্ডারলাইন চলে যায়। তাহলে আমরা কি করব, .1 এর মধ্যে এ কে আমরা হোভার দিব, টেক্সট ডেকোরেশন হোভার হয়নি। এখন যদি আমরা এখানে মাউস নিয়ে আসি তাহলে এটা হোভার হবে, দেখছেন? আমরা কাজটা করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে, মার্জিন লেফট করতে হবে, তাই তো? এই লেখাটা একটু রাইট সাইডে চাপানো আছে। সো কতটুকু চাপাইতে হবে আমাকে, 30 পিক্সেল। সো আমি এটা তিনটাই সরাইতে হবে, তাই না? তো আমি একটু উপরে আসলাম, এই স্ত্রীটাকে ধরলাম, এটাকেও ধরলাম, এটাকেও ধরলাম, ধরে বললাম মার্জিন কোথায়, লেফট। কত পিক্সেল, 30 পিক্সেল। দেন আমরা আমাদের সাইটে আসলাম, এসে এখানে একটা রিলোড করছি, বুঝছে? আমরা আমাদের এই সেকশনের কাজটুকু করে ফেলছি। কোথায়, এই যেখানে, এইটা স্যার শ্যাডো,
এটা আপনাদের টপিক নাই। এটা শ্যাডো দিয়ে দেওয়া যায়, এটা কার্ড দিয়েও করা যায়, এটা বুটস্ট্র্যাপ কার্ড দিয়ে দেখাই দিব। তো এটাকে আমরা কি করলাম, সেভ করলাম। তো এটা হচ্ছে আমাদের আজকের টপিক, এই পর্যন্ত আমি করে দিয়েছি। বাকি সেকশনটা হচ্ছে এরপরে সেকশনগুলো পারবেন না আপনারা, কি বলেন? এটা পারবেন না? কি আছে এখানে? জাস্ট এখানে একটা H1, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। দেন তার নিচে দুইটা ভাগ হবে, এটা আইকনের জন্য, এটা হচ্ছে আমার সেকশনের জন্য। এই ডাউনলোড করে নেবেন, এই রাইট বাটন প্রেস করে ইন্সপেক্ট করে নেবেন, বা এই আইকনটার নাম দেখে নেবেন, ইন্সপেক্ট করবেন। করার পরে দেন দেখবেন এই যে আইকনটা এখানে আছেই, রাইট বাটন প্রেস করবেন, এডিট HTML, দেন এই জাস্ট এই কোডটুকু এখানে দিয়ে দিলে বসা দিলে হয়ে যাবে। কিভাবে আমি দেখাচ্ছি দেখেন, একটা জিনিস তো দেখানি আপনাদের, সেটা হচ্ছে এখানে দেখছেন এই যে এই হোমের পাশে আইকন আছে, দেখছেন আমার এখানে আছে আইকন, আইকন লাগবে না? তো চলেন আইকন নিয়ে আসি। আইকন নেবো কোথায়? ফন্ট অসাম থেকে। ফন্ট অসাম মানে এখন একদম যে লেটেস্ট ভার্সনটা, ভার্সন 6, এটা ইউজ করবেন। এটা পরে একটা ঝামেলা আছে, অনেক অনেক আইকন হচ্ছে কিনতে হয় পেইড। আইকনে আসলাম আমরা, এই আইকনটার নাম কি সেটা একটু দেখে নিই। পাচ্ছি না, আচ্ছা সমস্যা নেই, এখানেই পাবো, সমস্যা নেই। এই আইকনের মধ্যে সে লিখবে অ্যারো, অ্যারো লিখলে আমাকে দিবে, একটু খুঁজিয়ে তাহলেই পাবে। অ্যারো, তাই তো? এটাকে অ্যারো বলে না, এটাকে যেন কি বলে আমি ভুলে গেছি। নাই এখানে, এই যে এটাকে বলে আপনার চেভরন ডাউন, ঠিক আছে? আইকনটার নাম হচ্ছে চেভরন ডাউন। সো এখানে আমরা এই যে আই ট্যাগটা, এটাকে কপি করে নেবেন, ক্লিক করবেন, কপি হয়ে যাবে। দেন এটাকে আপনার হোম কোথায়, এই হোমের পরে এখানে ইউজ করবেন, দিয়ে দিলেন, ঠিক আছে? এখন জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে সিডিএন নিতে হবে। এখন আইকনটা আসে নাই, দেখেন এখানে আইকন নাই, আসছে? এখন কি করতে হবে? সিডিএন নিতে হবে, ফন্ট অসাম সিডিএন। আমরা ফন্ট অসামের কত বর্তমান ভার্সন ইউজ করতেছি? ভার্সন 6। আপনি যেই ভার্সনের ফন্ট নেবেন ওই ভার্সনের সিডিএন নিতে হবে, ঠিক আছে? এখানে সব ধরনের প্রত্যেকটা ভার্সনের সিডিএন আছে। আমরা ভার্সন 6 ইউজ করেছি, যার কারণে আমরা 6 এরটাই নিব। এই সিডিএনটাকে কপি করলাম, কপি করে জাস্ট আমাদের লিঙ্ক কোথায় দিতে হয়? হেডের মধ্যে। তো আমরা হেডের মধ্যে লিঙ্কটাকে দিয়ে দিব, দেন আমরা আমাদের সাইটে এসে রিলোড। আসছে আইকন, আইকনটা চলে আসছে। এখন কি করবেন? এই ফুটারের মধ্যে যখন আপনারা এই সেকশনগুলো করবেন, যেমন ধরেন এখানের আইকনগুলো নিয়ে নেবেন, দেন এই ভিডিওটা অ্যাড করবেন। এখানে একটা, এইটা তো বুঝছেন, এটা তো একদম ইজি, ব্যাকগ্রাউন্ড কালার, আর এখানে জাস্ট একটা লেখা, যেটা মাউস ধরলে আমার হোভার হচ্ছে। এই যে এখানে দেখেন এই ফুটারের মধ্যে 3টা সেকশন আছে আমাদের, অ্যাবাউট সেকশন, রিসেন্ট সেকশন, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, আর হচ্ছে নিউজ লিস্টার। তো এখানে দেখেন কিছু আইকন আছে, গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো কিভাবে নেবেন? এগুলো পারবেন না? সেম ভাবে এইটা যেভাবে নিচ্ছেন ওইটাও ইজি। এটা কেটে দিবেন, উপরে আসবেন, এসে এখানে আপনারা লিখবেন ফেসবুক। দেখেন ফেসবুক চলে আসছে। ফেসবুকের মধ্যে কোনটা লাগবে আমার? যেটা আমার শুধু এফ লেখা ওইটা লাগবে। সো এটা হলো আমার এইটা। এটাকে কপি করবেন, এই যে ধরবেন, কপি করবেন, কপি করে আপনারা আপনার সাইটে আসবেন, নিচে এসে এই পেজেস এর পরে ওইটাকে ইউজ করবেন। এরপরে মনে করেন আপনার গুগল লাগবে, তো
আপনি এখানে এসে লিখবেন, লিঙ্ক কিন্তু একবার নিলেই হবে, লিঙ্ক বারবার নেওয়ার প্রয়োজন নেই। গুগল চলে আসছে, দেন গুগলটা ইউজ করব। এরপরে মনে করেন আপনার লাগবে কি ইনস্টাগ্রাম লাগবে, তাই তো? সরি, আমার লাগবে ইনস্টাগ্রাম। দেন আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা আমাদের সাইটে এসে সেভ করলাম। দেন আমরা আমাদের এখানে এসে রিলোড করেন, দেখেন সমস্ত আইকনগুলো চলে আসবে। সো এটা হচ্ছে এভাবে করে আপনারা যে কোনো আইকন ইউজ করবেন, যে কোনো আইকনকে এইভাবে ইউজ করা হয়। ক্লিয়ার? সো আগামী ক্লাসের আগে আপনারা এই পুরো ওয়েবসাইটটা ডিজাইন করে আমাকে মেইল করবেন। ক্লিয়ার? হ্যাঁ, সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সিডিএন এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সো আজকের ক্লাস এই